দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবরটি হলো আমাদের সেই শক্তিশালী পরাশক্তিধর রাষ্ট্রটি, তারা এখন বিশ্বের বিভিন্ন দেশের দুয়ারে, দুয়ারে ঘুরছে যুদ্ধবিরতির জন্য। যারা বলছে ইরান ভিক্ষা চাইছে যুদ্ধবিরতি, তারাই এখন বিভিন্ন দেশের দুয়ারে ঘুরছে। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের পার্লামেন্টের স্পিকার বলছেন আজকে দুর্দান্ত একটা কথা। বলছেন মার্কিন যে সেনারা ইরানে প্রবেশ করতে চায়, তারা যেন ভালো করে দোয়া নিয়ে আসে পরিবারের কাছ থেকে, কারণ তারা ইসরায়েলের জন্য জীবন দিতে যাচ্ছে। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের প্রতিবেশী বন্ধুরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদেরকে আমরা ছাড় দেব না। ইরানের এক তিল মাটি যারা দখল করতে চাইবে, তাদের চেয়ে দ্বিগুণ মাসুল ইরান আদায় করে নেবে। অন্যদিকে ইরানের হাতে এমন এক অস্ত্র এসে গেছে বলে ধারণা করা হচ্ছে যে মার্কিন F-18 আজ ভূপাতিত হয়ে গেছে। 35, 15, 16 এবং 18 4 ভেরিয়েন্টের মার্কিন গর্বের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এমন দাবি ইরানের। দর্শক, পাশাপাশি নেতাকাকুর বাড়িতে চলছে এখনো তুলকালাম ঘটনা। চলেন আমরা এই খবরগুলো আপনাদের সংক্ষিপ্ত সময়ের জন্য দেওয়ার চেষ্টা করছি। দেখতে এবং শুনতে পাচ্ছেন কোনো প্রবলেম আছে? সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা থেকে দেখছি। ওকে। ইউসুফ ভাই বাগদাদ, নাটোর, সিলেট, কক্সবাজার থেকে দেখছেন। ফাহিম কুমিল্লা থেকে, সিঙ্গাপুর থেকে দেখছেন। অনেকে দেখছেন। জাকির হোসেন দেখছেন রোমানিয়া থেকে। মাহিন। দর্শক, আশা করি আপনারা সংযুক্ত হয়ে গেছেন ফেসবুক এবং ইউটিউবে। ইরানের যিনি পার্লামেন্টারি স্পিকার বাগেরি, তিনি বলেছেন যে আমাদের শত্রুরা মনে করেছে আমরা অনেক দুর্বল। আমরা তাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছি, আর বিশ্বাসঘাতকরা গোপনে আমাদের শত্রুদের তাদের ভূমি বা ঘাঁটি ব্যবহার করতে দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ভুলে যাচ্ছে তাদের ওস্তাদদের, মানে আমেরিকা এবং ইসরায়েল, এক ইরান তাদের সাথে কি আচরণ করছে। আমরা আমাদের শত্রুদেরকে কি শিক্ষা দেব, তার চেয়ে ভয়ঙ্কর শিক্ষা হবে আমাদের প্রতিবেশী বন্ধু যারা আমাদের বিশ্বাসঘাতকতা করছে পেছন থেকে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট কার্গ আইল্যান্ড দখল। এটি ইরানের তেল রপ্তানির 90%, 80 থেকে 90% এখান থেকে তেল রপ্তানি করা হয় বলা হচ্ছে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আইল্যান্ডটি এখন দখল করতে চায় আমেরিকা। তারা প্রচুর সেনা নিয়ে এখন এই অঞ্চলে প্রবেশ করতে চাইছে বা প্রবেশ করছে। একদিকে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতির আলোচনা করছে ইরানকে বোকা বানাবার জন্য, অন্যদিকে তারা ইরানের ভেতরে স্থল অভিযানের জন্য কমান্ডো বাহিনীকে প্রস্তুত করছে। ইরান বলছে আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। এর আগেও 9 মাসের মধ্যে 2 বার তিনি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইরানে হামলা করেছে। আমরা চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো গ্রান্টার রাষ্ট্র এবং জাতিসংঘকে। ট্রাম্প আমাদের বিশ্বাসযোগ্য নন, তিনি মিথ্যাবাদী, প্রতারক। কে বলছে? ইরান। এই পরিস্থিতিতে ইরানের স্পিকার বললেন, ইরানের মাটি গত কয়েক হাজার বছরে কেউ দখল করতে পারেনি। যারা স্বপ্ন দেখছে এই মাটি দখলের, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। ইরান বলছে আমাদের প্রতিবেশী বিশ্বাসঘাতকরা আমাদের শত্রুদের সহযোগিতা করছে, সেই বিষয়ে আমরা তথ্য পাচ্ছি। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, ইরান কাউকে সেই সুযোগ দেবে না। এখন তাদের মূল টার্গেট হলো ইরানের খার্ক দ্বীপ সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে কমান্ডো বাহিনী পাঠিয়ে যে অভিযান চালানো, সেটা বন্ধ করতে ইরান বদ্ধপরিকর। তিনি বলছেন আমরা কোনোভাবেই আমাদের শত্রুকে স্বাগত জানাবো না। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমাদেরকে তারা বারবার কথা দিয়েছিল তারা কোনো ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না,
কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বলছে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র অর্থাৎ গালফ কান্ট্রি, বিশেষ করে আরব আমিরাত, সৌদি আরব, তাদের কথা উঠে আসছে। তারা তাদের ভূমি ব্যবহার করতে দিয়েছে আমাদের শত্রুদেরকে, এবং সেখান থেকে তারা বড় পরিকল্পনা আঁকছে। তিনি বলছেন যারা আমাদের মাটি দখল করতে চাইবে, প্রায় কাছাকাছি বক্তব্য আব্বাস আরাকচির, যারা আমাদের মাটি দখল করতে চাইবে তাদেরকে বলে দিব আমরা আরবে আমাদের মানচিত্র প্রসারিত করব। ওর বাপরে বাপ, কি কথা, বুঝতে পারছেন? যদি আমেরিকা ইরান দখলে নামে, অর্থাৎ ইরানের খার্ক-দ্বীপ দখলে নামে, তাহলে ইরান আরব আমিরাত সৌদি আরবের মানচিত্রে ঢুকে পড়বে। একদম সরাসরি বক্তব্য ইরানের একজন পররাষ্ট্রমন্ত্রী, একজন স্পিকার পার্লামেন্টের, যে আমরা সরাসরি ঢুকে পড়ব কোথায়? আরব রাষ্ট্রের, যারা ভূখণ্ড দিচ্ছে আমেরিকা ইসরায়েলকে। এই বক্তব্যের পর আরবের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ ইরান এ যাবৎ যা বলেছে তাই করেছে। আজকে দিনের প্রথম ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে নেতাকাকুর একটি বৃহৎ পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দিয়েছে ইরান মিসাইল এবং ড্রোন দিয়ে। এরপর তারাও চেষ্টা করেছে ইরানের মধ্যে কয়েকটি অ্যাটাক করতে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কয়েকটার একটা হলো মার্কিন সবচেয়ে বড় রণতরী জেরার্ড আর ফোর্ড, সেটি ইরানের অ্যাটাকে পালিয়ে চলে গেছে। আপনারা জানেন গ্রিস বন্দরে গিয়ে এখন সেটা মেরামতের কাজ চলছে, খুব লম্বা সময়ের ব্যাপার। 30 ঘন্টা ধরে সেটা আগুনে পুড়ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও অস্বীকার করে বলেছে যে এটি যান্ত্রিক ত্রুটি বা ভেতরে কোনো একটি অসাবধানতায় আগুন লেগে গেছে। অসাবধানতায় আগুন লাগলে 30 ঘন্টা জ্বলার কথা না, এবং সেখানে সৈন্যরা ব্যাপক অসুস্থ হয়ে পড়েছে। আর আজকের দ্বিতীয় খবর হলো মার্কিন দ্বিতীয় বৃহত্তম যে রণতরী আব্রাহাম লিঙ্কন, এটাকে ইরান আজকে আবারও হিট করেছে। বুঝতে পারছেন? আজকে ইরান এটাকে আবারও ড্রোন এবং মিসাইল দিয়ে হিট করেছে। এটি আক্রান্ত হয়েছে নাকি এখনো কনফার্ম জানা যায়নি, হয়তো আমরা মধ্যরাতের খবরে জানাবো। তবে এইটুকু জানা গেছে এটি লোহিত সাগরের অনেক গভীরে চলে গেছে ইরানের ভয় পালিয়ে। এখন বলেন, যারা হরমুজ প্রণালী দখল করবে, যারা ইরানের মাটি দখল করবে ঘোষণা দিয়ে আসছে, তারা ইরানের মিসাইলের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে প্রথম জেরার্ড আর ফোর্ড নিয়ে পালালো, এবার তারা আব্রাহাম লিঙ্কন নিয়ে পালালো। তারা পৃথিবীকে বলছে যে আমরা ইরানের মধ্যে বড় রকম অ্যাটাক চালিয়ে আমরা এই বিজয় ছিনিয়ে নেব। এখন তারা পালাতে শুরু করেছে। ইরান বলছে তোমাদের মধ্যপ্রাচ্যে আসা দুটো রণতরী কোথায় আমেরিকা, আমাদের একটু জানাও। ইরান তোমাদেরকে বলেছিল তোমাদেরকে মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকতে দেবে না, এখন তোমরা আছো কি? এখন আব্রাহাম লিঙ্কনের আপডেট খবর আমরা পাচ্ছি না যে সেটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের আক্রমণের ভয়, এটি যে লোহিত সাগরের অনেক গভীরে প্রবেশ করেছে তার খবরটি আমেরিকা নিজেরাই নিশ্চিত করেছে। আসেন তার পরের গুরুত্বপূর্ণ খবরটি। একটি যুদ্ধ বিমান, মানে মার্কিন যুদ্ধ বিমান F-18, এটি ইরানে এসেছিল আক্রমণ করতে। ইরান বিশেষ কোনো ইন্টারসেপ্টর ব্যবহার করে এটিকে হিট করেছে। বলা হচ্ছে এটি সাগরে ভূপাতিত হয়ে গেছে। পাইলটের খবর এখনো নিশ্চিত নয়। কয়েকটি মাধ্যম বলছে সে নেমে প্রাণ বাঁচাতে পেরেছে, আর একটি মাধ্যম বলছে এখনো নিশ্চিত নয়। আমরা ইরানের দাবিতে শুনেছি এর আগে F-35 এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান, আমেরিকার তৈরি। সেই F-35কেও ইরান হিট করেছে, জরুরি অবতরণ করেছে একটি জায়গায়, আগুন টাগুন ধরে গেছে শুনেছি। দ্বিতীয় F-15, F-16 এবং F-18 এই মুহূর্তে সেই F-18কে ভূপাতিত করেছে, এটি ধ্বংস হয়ে সাগরে পড়ে গেছে। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরানের কাছে এমন কিছু এসে গেছে যে ইরান এখন সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট করছে, শুট করছে। কি হতে পারে? যুদ্ধের 28 ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধে প্রথম দিনই প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র 200-র অধিক যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ চালিয়েছিল ইরানের ভেতরে, এবং ইরানের সর্বোচ্চ নেতা সহ 30-40 জন শহীদ হয়েছিলেন। এরপরে আমরা দেখেছি ইরানের বড় বড় পাওয়ার প্ল্যান্ট এবং পারমাণবিক ফিল্ডগুলোতে অ্যাটাক হয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক বেজগুলোতে হিট হয়েছে।
কিন্তু এখন এসে যুদ্ধের এই লগ্নে এসে আজ ২৬ মার্চ এই সময়টিতে এসে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ইরান এখন শত্রুকে ইন্টারসেপ্ট করতে শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আউটলেটগুলো বলছে যে ইরানের হাতে আসলে কি আছে যে তারা এভাবে আমেরিকা বা ইসরায়েলকে টার্গেট করছে, তাদের যুদ্ধ বিমানগুলোকে, যেগুলো রাডার সিস্টেম ফাঁকি দেওয়ার ওস্তাদ, যেগুলোকে লক করে হিট করা ইম্পসিবল বলে মার্কিন যুক্তরাষ্ট্র, সেগুলোকে ইরান কিভাবে শুইয়ে দিচ্ছে। আমি আজকে সকালে লাইভ আপনাদের একবার বলেছিলাম যে গতকালকে ইরান এবং রাশিয়ার মধ্যে যে কাস্পিয়ান সাগর, যেখান থেকে তাদের সাপ্লাই লাইন দিয়ে আদান প্রদান হয় পণ্য, সেখানে ইরানের একটি বন্দরে হিট করেছে ইসরায়েল। আজকে জানা গেছে সেই হিটে বড় কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি ওই দেশটি। তবে আজকে রাশিয়া তাদের কার্গো জাহাজ ভর্তি করে ইরানের জন্য প্রচুর আলু পটল পাঠিয়েছে, সবজি আর কি, আলু পটল, বুঝছেন তো, যে সবজি দিয়ে শত্রুকে ঘায়েল করতে হয় আর কি। তো বলা হচ্ছে যে রাশিয়া ওই দেশটিকে সিগন্যাল দিয়েছে, যদি আমার কার্গো শিপে অ্যাটাক হয়, বুঝতেই তো পারছো আমি কি করতে পারি বা আমি কি করব, এই যুদ্ধে আমায় প্রবেশ করে যেতে পারে। অথবা রাশিয়া তার বিকল্প কোনো পথ ব্যবহার করেছে। দুটো পথ বা দুটো বিষয় আসছে। তো এখন যে বিষয়টি উঠে আসছে যে এই জাহাজটিতে করে এমন কিছু রাশিয়া পাঠিয়েছে ইরানের উদ্দেশ্যে, যাতে ইরান যুদ্ধের এই অবস্থাতে আরো নতুন চমক দেখাতে শুরু করেছে শত্রুকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বেশ কিছু স্পর্শকাতর সংবেদনশীল কৌশলগত টার্গেটে ইরান হিট করেছে। এবং খবর আসছে আমেরিকা আজকে এবং দখলদার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরানের হাতে। ইরান বলছে যে আমরা যে 5টি শর্ত তোমাদেরকে জুড়ে দিয়েছিলাম, এই 5টি শর্তের বাইরে আমাদের আর কোনো আলোচনা নেই। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের মধ্যে শর্ত আদান প্রদান চলছে। আমি আপনাদের বলেছিলাম, শর্তগুলো আরেকবার আপনাদের বলে দিচ্ছি। হরমুজ প্রণালীর ভেতরে, মানে হরমুজ প্রণালী যেটা নিয়ে যুদ্ধটা এখন তুঙ্গে, এখানে ইরান টোল আদায় করবে। আন্তর্জাতিক জলসীমার বা অন্যান্য যে রাষ্ট্রগুলো, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভারত, আমেরিকা, হ্যাঁ, তাদের জলসীমা থেকে তারা টোল আদায় করতে পারে। তো এবার হরমুজ প্রণালী থেকে ইরান টোল আদায় করবে, এই ঘোষণা তারা দিয়েছে। আসেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত 5টি বিষয় উল্লেখ করি। বলা আছে যে কারণগুলো, একটি হলো ইরানের ভেতরে আর হামলা হবে না, আন্তর্জাতিক গ্রান্টার রাষ্ট্রের মাধ্যমে এই চুক্তিটি করতে হবে আমেরিকাকে। 2, ইরানে এ যাবৎ যত ক্ষতি হয়েছে তার সব ক্ষতিপূরণ দিতে হবে। 3, গাজা এবং লেবাননে ওই দেশটি আর হামলা করতে পারবে না, কোনো প্রকার হামলা করতে পারবে না। 5, হরমুজ প্রণালীতে টোল আদায়। কিছু কিছু সূত্র বলছে যে আমেরিকা অনেকগুলো শর্ত মেনে নিয়েছে, কিন্তু ইরানকে থামাতে পারছে না। কারণ আমেরিকাকে আরেকটি গোপন প্রস্তাব দিয়ে রেখেছে ইরান, সেটি হলো মধ্যপ্রাচ্য থেকে তোমাকে চলে যেতে হবে। আর গালফ কান্ট্রিকে ইরান বলছে, যদি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে না চলে যায় তাহলে আমি তোমাকে ঘুমাতে দেব না, কারণ তুমি বিশ্বাসঘাতকতার চরম লেভেল অতিক্রম করেছো। একদিকে আমাকে বন্ধু ডাকছো, আরেকদিকে শত্রুকে ডেকে আমার ভূমি দখলের পরিকল্পনা করছো। এটা ইরান সহ্য করবে না। কারণ আপনারা জানেন যে আরব আমিরাত, বিস্ফোরা মধ্যপ্রাচ্যের, এরাই মূলত খার দ্বীপ দখলের চেষ্টা করছে আমেরিকার মাধ্যমে। আর ইরান বলছে তুমি দখল করে রেখে দিতে পারো কিনা আগে ট্রাই করো, আর তোমার সেনাদেরকে যদি পাঠাও তারা বেঁচে ফিরে কজন সেটাকে আগে দেখো। কারণ আমেরিকা এই শুক্রবারে একটা হার্ড লাইনে যাবে, হয় যুদ্ধবিরতি হবে, নতুবা ইরানের মধ্যে একটা বড় অ্যাডভেঞ্চার চালাবে, অনেক বড় অ্যাটাক হবে। আর ইসরায়েল কোনোভাবেই চাইছে না আমেরিকার যুদ্ধ বন্ধ করে চলে যাক। তাদের মূল টার্গেট হলো আমেরিকাকে রেখে ইরানকে শেষ করে দেয়া। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই যুদ্ধ বলা মুশকিল।